জয় গুরু বামদেব, জয় মা তারামী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আগের দিনে বলেছিলাম কিছু উপায়, তারই কিছু অংশ আজকে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন এবং ভালোভাবে আমার বলা উপায়গুলো শুনবেন। আমার দেওয়া যে তথ্য বা প্রতিকার বা উপায় যদি আপনাদের ভালো লাগছে বা তার থেকে কোনো আপনি ফল পাচ্ছেন, তাহলে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি শুধুমাত্র পরীক্ষা করার জন্য আমার দেওয়া উপায় বা প্রতিকার করেন, তাহলে বারবার রিকোয়েস্ট করছি, করবেন না। তাতে কোনো লাভ পাবেন না। যদি মনের মধ্যে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা থাকে, করুন। 100% গ্যারেন্টি দিচ্ছি ফল পাবেন। ভালো মতনই আপনারা জানেন যে বিশ্বাস নিয়ে যে কর্মই করা হয়, মনে জোর নিয়ে যে কর্মই করা হয়, তা সফলতা অর্জন করে। তো আগের দিন আমি বলেছিলাম বাধা, বিভিন্ন ধরনের বাধা নিয়ে। তো কর্মক্ষেত্রের বাধাটা আমি বলেছিলাম, যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেন। কর্মক্ষেত্রে যে বাধা বিঘ্ন, তার উপায় আমি ওখানে একটা দিয়েছি। এছাড়াও আগামীকালে আগামী কিছু ভিডিওতেও আসবে কর্মক্ষেত্রে আরো নানা রকম উপায়, যাতে আরো সফলতা পাওয়া যায়। তো একটা আমি উপায় দিয়েছি, করে দেখুন, ফল পাবেন। তো আজকে যে বাকি অংশটা ছিল সাংসারিক জীবনে বাধা। সাংসারিক জীবনে বাধা মানে প্রচুর রকম বাধা হতে পারে, এ টু জেড ভেঙে ভেঙে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সহজভাবে বললাম, সাংসারিক জীবনে বাধা, আপনার সন্তানের জীবনে বাধা, সেটা সাংসারিক জীবনে বাধার মধ্যে আসবে। সংসারের, সন্তানের পড়াশোনা, বাবা মার শরীর অসুস্থতা, নানা রকম বাধা। তাতে আপনার মাইন্ডে কোনো শান্তি পাচ্ছেন না, মনে শান্তি নেই, সেটা একটা ধরনের বাধা। সেই সবের জন্য আমি যে উপায়টি দিচ্ছি, এই উপায়টি করুন। উপায়টাই খুব মনোযোগ সহকারে শুনুন। যে কোনো বৃহস্পতিবার, কোনো পক্ষের ব্যাপার নেই, যে কোনো মাসের বৃহস্পতিবার বাজার থেকে 5 রকমের ফল কিনতে হবে। 5 রকমের ফল কিনতে হবে। সে ফলটি কিনে বাড়ি আনবেন, ফলটিকে ভালো করে ধোবেন, পরিষ্কার করে কাটবেন, কেটে নিজে একটা পাত্রে সুন্দর করে সাজাবেন। সাজিয়ে বাড়ির আশপাশে নিকটবর্তী কোনো মন্দির, কালী মন্দির হলে খুবই ভালো হয়। যদি মা কালীর কোনো মন্দির থাকে সেখানে যাবেন, ওখানে পুজো দেবেন, পুজো করাবেন, মনস্কামনা জানাবেন আগেই। থালার মধ্যে ফলটা সাজালেন সুন্দর করে, থালাটা হাতে নিলেন, মনস্কামনা জানিয়েই মন্দিরের পথে রওনা দেবেন। নিজের ঘরেই থেকেই ফল কাটবেন, থালায় সাজাবেন, মনস্কামনা বলবেন, সোজা বেরিয়ে চলে যাবেন মন্দিরে। মন্দিরে যদি পুজো দেওয়ার অপশন না থাকে, ওখানে আবার মনস্কামনা জানিয়ে মাকে জানাবেন। ওখান থেকে বেরিয়ে প্রতিটা ফলের একটি করে অংশ, 5 রকমের ফলের একটা করে টুকরো আপনার জন্য রেখে দেবেন। আপনি নিজের জন্য নিয়ে আসবেন প্রসাদ হিসেবে। বাদ বাকি যতটুকু ফল বাঁচবে কোনো গোমাতাকে খাওয়াবেন। যে কোনো গোমাতাকে ওই ফলটা দিয়ে দেবেন তাকে খাওয়ার জন্য, এবং মনে মনে প্রার্থনা করবেন যেন আমি সফলতা পাই। আপনার মনস্কামনাটাই প্রার্থনা করবেন।
এইভাবে অন্তত পক্ষে 5খানা বৃহস্পতিবার করতে হবে, পর পর। বাদ দিলে কোনো বৃহস্পতিবার চলবে না। করে দেখুন, 100% গ্যারেন্টি দিচ্ছি সফলতা পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি উপকার পেলে অন্যের কাছে শেয়ার করে তাকে উপকৃত করুন, এবং আপনার সমস্যা আমাকে জানানোর হলে আপনি আমার ফেসবুক পেজে আসুন, সেখানে আমাকে মেসেজ করুন। আমি আপনার সঙ্গে মেসেজে কথা বলে নেব এবং সমস্যার সমস্ত সমাধান তার উপায় আমি দিয়ে দেব। আমি চেষ্টা করব যাতে আপনি প্রত্যেকটা দিন মায়ের আশীর্বাদে ভালো থাকেন, সুন্দর থাকেন, হাসি খুশি থাকেন। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু বামদেব, জয় মাতারাম।